Buskangi 5 tei 6 November ni Salo Agartala Bhagat Singh Hostelo Bangla Sanskriti Boloini Bkhaktei Salni Romoi Antarjatik Songgathonik Kormoshala Songchajaknai hwnei Agartala Press Club ni Kokthum Panda Songchajakha Bangla Sanskriti Boloini Bkhaktei Agartala Press Club o Kokthum Panda Songchajakha Kokthum Panda o Koknarkha News Banker ni Nokphang Shebok Bhattacharji tei logeo manjakha Bangla Sanskrit Boloini Agartala Shakhani Sanskriti Songshotni Achukphang Monoranjan Deb tei hastini munggonang rojabnai mosanai rokbo manjakha tei shakha Bangla Sanskrit Boloini naharmung wngkha Bangla hukumu kumuno tei bo kuchuk sinimung rwnani bagui 2020 সালো মথা সংচাজাখা বাংলাদেশ হাকতর বাই বাক্সা ভারত হাকতরনি জুদা জুদা হাস্তেও বাংলা সংস্কৃত বলয়নি শাখা ফিয়ক জাখা আইসিএ মন্ত্রী সুশান্ত চৌধুরী ni yaktino bwskangni salni panda phiok jaknai tei pandani nograi okra angi manjaknai bangla hakotorni MP Mustap Ahmad no khobui tei kubuni adong rokbo manjakbaine hini shaka আগামী পরশুদিন মানে 5 নভেম্বর থেকে দুদিন ব্যাপী আগরতলায় আন্তর্জাতিক স্তরে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ভগৎ সিং যুবাবাসে বাংলা সংস্কৃতি বলয় ইতিমধ্যেই হয়তো সংবাদ মাধ্যমের থ্রুতে বা বিভিন্ন কর্মসূচির থ্রুতে মাধ্যমে রাজ্যের মানুষ এবং সমগ্র মানুষ জেনেছেন যে করোনা পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সহ 21টা দেশের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে যারা সংস্কৃতি চর্চা করেন তাদের প্রতিনিধি নিয়ে বাংলা সংস্কৃতি বলয় গঠিত হয়েছিল 2020 সালের 20 সেপ্টেম্বর তারিখে এই সংস্কৃতি বাংলা সংস্কৃতি বলয় আগরতলায় তার শাখা রয়েছে ঢাকাতে তার শাখা রয়েছে কলকাতায় তার শাখা রয়েছে দক্ষিণবঙ্গে তার শাখা তৈরি হয়েছে ধর্মনগরে তার শাখা তৈরি হয়েছে সিলেট কুমিল্লা চিটাগাং উত্তরবঙ্গ মালদা বরাক উপত্যকা এবং গুয়াহাটি উদয়পুর এই জায়গাগুলোতে বাংলা সংস্কৃতি বলয়ের শাখা তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে প্রক্রিয়া চলছে এই শাখাগুলোকে আমরা এক একটা সংসদ হিসেবে চিহ্নিত করি যেমনভাবে সংস্কৃতি সংসদ আগরতলায় তেমনি কলকাতায় সংসদ ঢাকা সংসদ বিভিন্ন সংসদগুলো রয়েছে এই সংসদগুলো থেকে প্রায় 150 জন প্রতিনিধি যারা বাংলা সংস্কৃতি বলয়ের সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে এরকম 150 জন প্রতিনিধি বাংলাদেশ থেকে আসছেন প্রায় 40 জন ত্রিপুরা থেকে প্রায় 70 জনের মতো থাকছেন পশ্চিমবঙ্গ থেকে প্রায় 20 জনের কাছাকাছি আসছেন বরাক উপত্যকা থেকে 5-7 জন আসছেন উদয়পুর থেকে আসছেন ধর্মনগর থেকে 22 জন প্রতিনিধি আসছেন এরকম করে প্রায় 150 জন প্রতিনিধিকে নিয়ে আগামী 5 তারিখ বিকাল 4টা থেকে ভগৎ সিং যুবাবাসে দুদিনের আবাসিক সাংগঠনিক কর্মশালা আন্তর্জাতিক স্তরে সংগঠিত হচ্ছে নভেম্বর বিকাল 4টায় উদ্বোধন করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি উনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠান রাজা রামমোহন রায়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে একটা সেমিনারের মধ্য দিয়ে শুরু হবে রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতা শীর্ষক এই সেমিনারে অংশগ্রহণ করছেন ত্রিপুরা রাজ্যের পানিসাগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌভিক বাগচি এবং বাংলাদেশের খ্যাতনামা লেখক অনুবাদক মোহাম্মদ মাইনুল ইসলাম মানিক এই দুজন বক্তব্য রাখবেন কর্মসূচি আগামী দিন ত্রিপুরা রাজ্য তো অবশ্যই সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের যে সংস্কৃতি
সেই সংস্কৃতিকে একটা নতুন মাত্রা দেবে, একটা নবযুগের সূচনা করবে, এই প্রত্যাশা রাখছি। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, প্রতিদিন বিকাল 5:30, মানে 5 তারিখ এবং 6 তারিখ বিকাল 5:30 ভগৎ সিং যুবাবাসে এটা টোটাল কী হচ্ছে বা কী হয়েছে আমাদের কর্মশালাগুলোতে, সেই নিয়ে 5:30টার সময় ভগৎ সিং যুবাবাসে সংবাদ সারসংক্ষেপ সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। আপনারা সবাই আমন্ত্রিত এই মিডিয়া সেন্টারে, ভগৎ সিংয়ের মিডিয়া সেন্টারে। আমরা প্রতিদিনই আমাদের বুলেটিনগুলো দেব। এই হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়ের আন্তর্জাতিক স্তরের যে সাংগঠনিক কর্মশালা, এই কর্মশালা সংক্রান্ত প্রেস ব্রিফিং। সেই সংস্কৃতিকে বিকশিত করা, তার সাথে বাংলা ভাষাভাষী মানুষের সাথে যেই নৃগোষ্ঠী মানুষেরা রয়েছেন, জনজাতি অংশের মানুষেরা রয়েছেন, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকেও সম্মান দিয়ে সেই সংস্কৃতির বিকাশেও সাহায্য করা, এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্দেশ্য। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলা সংস্কৃতি বলয় এগোতে চাইছে, একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়েই আগামী 5 এবং 6 তারিখ ভগৎ সিং যুবাবাসের কর্মশালায় আলোচনা হবে এবং সেই অনুযায়ী যারা প্রতিনিধি আসছেন তাদের প্রশ্ন উত্তর সেগুলো থাকবে।